আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। উত্তপ্ত মণিপুর, হিংসা, জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট। পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। 3 মহিলা ও 3 শিশু অপহরণ ও খুনের ঘটনায় পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। রাজধানী ইম্ফলে কয়েকজন বিধায়কের গৃহে আক্রমণের খবর পাওয়া গিয়েছে। অসম মণিপুর সীমান্তবর্তী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ও গির্জা। জিরিবাম জেলার জাইরন গ্রামে কুকি ও মণিপুরীদের মধ্যে চলে আক্রমণ পাল্টা আক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় 2 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সব মিলিয়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। গত সোমবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলার জাকুরাডর থেকে 3 শিশু ও 3 মহিলা সহ 6 জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্ত দল। ঘটনার 3 দিন পর শুক্রবার রাতে অসম মণিপুর সীমান্তবর্তী গিলঘাল অঞ্চলে বরাক নদী থেকে উদ্ধার হয় 2 শিশু ও 1 মহিলার দেহ। মৃতদেহগুলো উদ্ধারের পরবর্তী সময়ে পুনরায় উত্তপ্ত হয়ে পড়ে পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। শুরু হয় হিংসা। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জেলায় জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। রাজধানী ইম্ফল, চুড়াচাঁদপুর, বিষ্ণুপুর সহ কয়েকটি জেলায় রাস্তায় নামেন হাজার হাজার জনতা। পরিস্থিতি মোকাবিলায় গতকাল কয়েকটি স্থানে কারফিউ সহ বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। আজ আরো কয়েকটি স্থানে সেই বিধি বলবৎ করেছে সে রাজ্যের সরকার। এদিকে আজ সকালে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার সিঙ্গিরবন্ধে বরাক নদী থেকে উদ্ধার হয়েছে এক শিশুর মৃতদেহ। অনুমান করা হচ্ছে মৃতদেহটি অপহরণ হয়ে যাওয়া সেই শিশুদের মধ্যে থেকে কোনো একজনের হতে পারে।